যেই দিন তুমি আমার গর্ভে চলে আসো সেই দিন থেকে নিয়ে তুমি আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন এরকম ভাবে আমার পেটের মধ্যে ছিলা। তখন তুমি আমার পেটের মধ্যে যে ছিলা, তখন তুমি আমাকে কত সময় লাথি দিছো, কত সময় আমি তোমার জন্য চিত হইতে পারি নাই, কাত হইতে পারি নাই, দাঁড়াই থাকতে পারি নাই, বসতে পারি নাই, উঠতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। শুধু তুমি আমার পেটের মধ্যে ছিলা। তোমাকে কিভাবে হেফাজত করা যায়, তোমাকে কিভাবে সংরক্ষণ করা যায়, তুমি কিভাবে সুস্থ থাকো, তুমি কিভাবে ভালো থাকো, এই জন্য আমি 24 ঘন্টায় সতর্ক থাকতাম, সাবধান থাকতাম, যেন তোমার কোনো কষ্ট না হয়, তোমার যেন কোনো যন্ত্রণা না হয়। এরকম ভাবে 10 মাস 10 দিন এরকম ভাবে তোমাকে আমি গর্ভের মধ্যে লালন পালন করেছি, গর্ভের মধ্যে তোমাকে আমি রেখেছি। রাখার পরে যখন তুমি দুনিয়ার জমিনে আসলাম, তখন কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা তোমাকে বইলা বুঝাইতে পারবো না। এই পরিমাণ কষ্ট আমার হয়েছে, যেটা তুমি রোগটা যদি না থাকতো তাহলে বাংলাদেশের মধ্যে এরকম বৃদ্ধাশ্রমের প্রয়োজন হতো না। এরকম ভাবে একটা ওয়াকিয়া এরকম ভাবে পড়লাম যে একদিন ছেলের প্রচুর ধন সম্পদ আছে, এখন ছেলে আর ছেলের বউ ছেলের মার সাথে কোনো অবস্থাতেই মিলে না, কোন অবস্থাতেই মিলে না। এক পর্যায়ে সে ছেলে মাকে বলতেছে, মা যাও তোমাকে নিয়ে আমি বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখে আসি, বৃদ্ধাশ্রমে নিয়ে তোমাকে রাইখে আসি। যখন এমন কথা বলতেছে তখন বলতেছে, এক পর্যায়ে বলতেছে ছেলেটা, তোমাকে যেহেতু নিয়েই যাবো, সামনে আগে বসে যেহেতু তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব, তাহলে তুমি বলো, তোমাকে তো কালকে নিয়ে যাব, তাহলে আজকে তোমার মনের আশা কি, তুমি কি খাইতে চাও? ছেলের তো একটা আলাদা একটা কদর থাকে, কিন্তু বউর জন্য পারে না। কি খাইতে চাও সেটাই তোমাকে আজকে কিনে আইনা খাওয়াবো, কি চাও তুমি সেটাই আজকে তোমাকে দিব। যখন এমন কথা বলছে তখন বলতেছে, বাবা আমি তো কোনো কিছুই তোমার কাছে চাই না, যেহেতু খাওয়ানোর আবদার করছো, তাহলে তুমি আজকে বাজারে যাইয়া সবচাইতে ভালো ফল যেটা আম যে আছে, এই আমের মধ্যে যেটা সবচাইতে ভালো ফল, মিষ্টি, মধুর মতো মিষ্টি, এই আমটা তুমি নিয়ে আসবে আমার জন্য। আর নিয়ে আইসা তোমার কাছে আমার চাওয়া হলো, এই আমটা আমাকে কিছু দিবা, আর তার মধ্যে থেকে একটা আম তুমি সারা রাত বুকের মধ্যে নিয়া এরকম ভাবে সারা রাত তুমি শুয়ে থাকবা। এটা হলো আমার আবদার, তোমার কাছে চাওয়া, এটা তোমার কাছে চাওয়া। এখন ছেলে গেছে বাজারে, বাজারে যাওয়ার পরে এরকম ভাবে বাজার করে নিয়ে আসছে, আম আনছে। আমে আনার পর রাত্রে ছেলেকে তো বলছে, বলে আমার কথা একটাই রাখতে হবে, যে তুমি আমটা সারা রাত বুকের মধ্যে নিয়ে তুমি শুয়ে থাকবা, এটাই হলো আমার আবদার। তো ছেলে কথা অনুযায়ী মার কথা রাখবে, মার কথা অনুযায়ী সেই আমটা সে বুকের মধ্যে রাইখা এরকম ভাবে ঘুমাইছে। ফজর পরে দেখা যায় যে সেই মা সেই ছেলে এরকম ভাবে উঠছে, উঠার পরে দেখে সেই আমটা পিছে একেবারে পিঠের নিচে পড়ে এরকম ভাবে চেটকা হয়ে গেছে, আম আর আম নাই, সব চেটকে একেবারে শেষ হয়ে গেছে। এখন ফজরের পরে মা আসছে, মা এসে বলতেছে, মা বুঝতে পারছো, ছেলে এসে বলতেছে, মা তাহলে আমার সেই আমটা দাও, যে আমটা তুমি বুকের মধ্যে নিয়ে সারা রাত তুমি শুয়েছিলে, সেই আমটা আমাকে দাও। তখন ছেলে মাকে বলতেছে, না সেই আম তো মা এখন আর নাই, সেই আমটা আমার পিঠের নিচে পইরা সেই আমটা চ্যাপটা লেগে একেবারে আমটা নষ্ট হয়ে গেছে, সে আমটা আর খাওয়ার উপযোগী না, সে আমটা এখন আর খাওয়ার উপযোগী না। তখন মা ছেলেকে বলতেছে, ও আমার ছেলে, তুমি কি চিন্তা ফির করো না, তুমি একটা রাত্র এরকম ভাবে একটা পাকা আম নিয়া সারা রাত্র বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকবা, শেষ পর্যন্ত তুমি ব্যর্থ হলা, সে আমটা পরিপূর্ণ তুমি হেফাজত করতে পারলা না, সে আমটা পরিপূর্ণ ভাবে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারলা না। অথচ আমি তোমাকে যেই দিন তুমি আমার গর্ভে চলে আসো সেই দিন থেকে নিয়ে তুমি আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন এরকম ভাবে আমার পেটের মধ্যে ছিলা। তখন তুমি আমার পেটের মধ্যে যে ছিলা, তখন তুমি আমাকে কত সময় লাথি দিছো, কত সময় আমি তোমার জন্য চিত হইতে পারি নাই, কাত হইতে পারি নাই, দাঁড়াই থাকতে পারি নাই, বসতে পারি নাই, উঠতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। শুধু তুমি আমার পেটের মধ্যে ছিলা। তোমাকে কিভাবে হেফাজত করা যায়, তোমাকে কিভাবে সংরক্ষণ করা যায়, তুমি কিভাবে সুস্থ থাকো, তুমি কিভাবে ভালো থাকো, এই জন্য আমি 24 ঘন্টায় সতর্ক থাকতাম, সাবধান থাকতাম, যেন তোমার কোনো কষ্ট না হয়, তোমার যেন কোনো যন্ত্রণা না হয়।
এরকম ভাবে 10 মাস 10 দিন এরকম ভাবে তোমাকে আমি গর্ভের মধ্যে লালন পালন করেছি, গর্ভের মধ্যে তোমাকে আমি রেখেছি। রাখার পরে যখন তুমি দুনিয়ার জমিনে আসলা তখন কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা তোমাকে বইলা বুঝাইতে পারবো না। এই পরিমাণ কষ্ট আমার হয়েছে যেটা তুমি বুঝবা না আজকে, যেটা তুমি আজকে বুঝবা না। এই পরিমাণ কষ্ট হয়েছে যে মনে হয় আমার বুকের উপর এরকম ভাবে 7 আসমান এরকম ভাবে ডেঙ্গি যেন আমার বুকের উপর পড়ে গেছে, এই অবস্থা আমার তৈরি হয়ে গেছে। আজকে তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইতেছো। শুধু এখানে শুধু ক্ষন্ত নয়, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, যখন তুমি অসুস্থ হলা কিনা, তোমার ঠান্ডা লাগলো কিনা, তোমার জ্বর আসলো কিনা, তোমার অসুস্থ হলো কিনা, তোমার হাত পা গুলো ঠিক আছে কিনা, এরকম ভাবে সারা রাত্রও গেছে, তুমি কান্নাকাটি করেছো, তুমি এরকম ভাবে কান্নাকাটি করেছো, আমাকে এক ফোঁটাও ঘুমাইতে দাও নাই। আমি সারা রাত্র তোমাকে নিয়ে এরকম ভাবে বসেছিলাম, তোমাকে এত কষ্ট সহ্য করেছি, এতই কষ্ট বরদাস্ত করেছি। এমনকি তোমার পিতাও যখন তুমি অসুস্থ হয়ে যেতা, যখন দেখতাম তুমি অসুস্থ, তখন আমি তোমার পিতাকে বলতাম ছেলেটা অসুস্থ হয়ে গেছে। তোমার বাবা দৌড়াইয়া রাত্রে 8 দিন মানে নাই, সবসময় দৌড়ে যায় হাসপাতালে গেছে, বাজারে দৌড়ে গেছে, ওষুধ নিয়ে আসছে, আবার কোন সময় তোমাকে নিয়ে আবার বাজারে গেছে, আবার হসপিটালে দৌড় করছে, আবার হাসপাতালে দৌড় করছে, আবার ক্লিনিকে দৌড় করছে। এত কষ্টের বিনিময়ে তুমি এরকম ভাবে মানুষ হয়েছ। আর সেই বাবা তুমি আজকে আমাকে, তোমার কষ্ট হয়, এক ঘরের মধ্যে তুমি আমাকে রাখতে চাও না, এক ঘরের মধ্যে তুমি আমাকে রাখতে চাও না, এক ঘরের মধ্যে এক খাবার তুমি আমাকে দাও না। আমার খাবার আর তোমার বউর খাবার আলাদা করে দিয়েছ, আমার বিছনা আর তোমার বিছনা আলাদা করে দিয়েছ। আজকে বৃদ্ধ হয়েছি বলে তুমি আজকে আমাকে কদর করতেছ না, অথচ তোমাকে আমি এরকম ভাবে কষ্ট করে এরকম ভাবে তোমাকে আমি বড় করেছি। তুমি আমার কথা একটাও চিন্তা ফিকির করো না। যাও বাবা, আমি তারপরেও চাই যে তুমি আমার ছেলে, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আমি এমনি থেকে বাড়ি থেকে বের হয়ে যাইতেছি। যখন এমন কথা বলছে তখন সেই ছেলেটা দৌড় বাইরে আইসা সেই মা এবং বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, বলতেছে ও মা, আমার ভুল হয়ে গেছে, সত্যি তুমি এরকম ভাবে কষ্ট করেছো, বরদাস্ত করেছো, সবকিছু তুমি সহ্য করে নিয়েছো, কিন্তু আমি আমার বউর জন্য পাই না, আমি আমার অমুকের জন্য পাই না, আমি আমার শাশুড়ির জন্য পাই না, আমি আমার শ্বশুরের জন্য তোমাকে রাখতে পারি নাই। আমি ভুল বুঝেছি, আজকে থেকে আমাকে মাফ করে দাও। যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত যেন তুমি এবং মা বাবা দুজনের জন্য আমি পরিপূর্ণভাবে খেদমত করে এই দুনিয়া থেকে যেন জান্নাত অর্জন করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে আমাদের এরকম ভাবে নিয়ত করতে হবে, আমাদের যাদের পিতামাতা আছে তাদের কাছে এরকম ভাবে নত হয়ে যেতে হবে, আর বলতে হবে ও আমার পিতামাতা, যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবো ততদিন পর্যন্ত শুধু তোমাদের খেদমতি করব, তোমাদের হক পরিপূর্ণভাবে আদায় করব, জান্নাত দুনিয়া থেকে অর্জন করে নেব। যেই নবীজি বলছেন যে পিতামাতার পদতলে হলো সন্তানের জান্নাত, সেই পিতামাতা আজকে থেকে তোমাকে আমি কোনোদিন কষ্ট দেব এরকম কি নিয়ত করতে পারি কি পারি না? আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেয় আর পিতামাতার হককে পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করে দেয়।